প্যাকেটজাত বোতলজাত দুইটা জিনিস খাবে না। একটা হলো পানীয়, কালার পানীয়, এই পেপসি কলা, পান্টা, স্প্রাইট, এই জাতীয় কোনো পানি কোনো মাদ্রাসার ছাত্র খাবে না। স্পিড, হান্ডার, টাইগার খাবে না, এগুলি কোনো মাদ্রাসার ছাত্রগুলি খাবে না। এগুলিতে 2% মদ আছে। তুমি কোরআন শরীফ মুখস্থ করতে পারবা না ভাই, তোমার জন্য কষ্ট হয়ে যাবে। কোনো পানি বাজার থেকে খাইও না। জুস, ম্যাঙ্গো জুস, কিচ্ছু নাই এগুলির ভিতরে, আমের সাথে যোগাযোগে নেই। নাম আর কি ম্যাঙ্গো জুস, এই বোতল আম কোনোদিন দেখেও নেই। এগুলি সব হচ্ছে ফ্লেভার। এগুলি ক্ষতি ছাড়া কিচ্ছু না, এগুলি খেও না। মাদ্রাসায় যে 3 বেলা খাদ্য দেয় ওটা খাও। বারবার এটা সেটা খেলে তুমি পড়তে পারবা না, আর মূল খাদ্যটা খেতে পারবা না। তখন বলেছিলাম পটেটো চিপস খেও না। পটেটো চিপস খেলে মুখের স্বাদ নষ্ট হয়ে যায়। এটাতে এতটুকুন সুস্থ আল্লাহ রেখেছেন, এখনো কথা বলতে পারি, চোখে দেখি, কানে শুনি, হাঁটতে পারি, বলতে পারি, ইন্দ্রিয়গুলো সজাগ সুচারুরূপে কাজ করে যাচ্ছে। নিয়ামতের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বয়ান করার জন্য পরিবেশটা আল্লাহ সুন্দর রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। বলতেই থাকেন এই শব্দ কয়টাই, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই কটা শব্দই। একটু পানি পান করার আগে দেখে নিবেন, খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাবেন। চুমুক দিয়ে খাবেন, চায়ের মতো একটু একটু করে পান করবেন। খাবেন আর বলবেন আলহামদুলিল্লাহ। দুনিয়াটা দিয়ে দিল, আপনি 1 গ্লাস পানির জন্য রাজি হয়ে যাবেন। যদি আপনার কাছে বলা হয় জায়গা জমি, বাড়ি ঘর, দোকানপাট সব দিয়ে দিতে হবে, তারপরেও আপনি 1 গ্লাস পানির জন্য রাজি হয়ে যাবেন। আল্লাহ ওই পানি বিনামূল্যে আপনাকে খাওয়াচ্ছেন, কিছুই চায় না। শুধু যদি বলেন আলহামদুলিল্লাহ, বাস এটার যাকাত আদায় হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবেন। তো মহতারাম, এই মাহফিল গত বছরও হওয়ার কথা ছিল, বৈশ্বিক মহামারীর কারণে হয়নি। এই বছর হচ্ছে, এ পর্যন্ত আসছে, বলেন আলহামদুলিল্লাহ। এখন বয়ান শুনেছেন, আমি দোয়ার জন্য আমি একটু কথা বলি, আর এগুলি এখন বলি। পৃথিবীটা একটা বিপজ্জনক বাঁকে চলে গেছে। আপনাদের জেহান মেজাজ সব ইউক্রেন আর রাশিয়া চলে গেছে। আমার এই কথা বলার সাথে সাথে আমি কিন্তু এটা 3 বছর আগের থেকে বলতেছি। 1440 হিজরি সনের পরের থেকে বলতেছি পৃথিবীর অবস্থা ভালো না। তার 1 বছর পর থেকে করোনা দেখা দিল। করোনা একটু নিয়ন্ত্রণে। এখন ইউক্রেন রাশিয়া তথা বিশ্ব 2টা পার্ট হয়ে যুদ্ধ শুরু করেছে। যদিও বিশ্ব এখনো বিশ্বযুদ্ধে জড়ায়নি, কিন্তু 2 পার্ট হয়ে গেছে।
এই দুই পাটে কোন পাটে কে থাকবে এগুলি সব হাদিসে আছে কিতাবুল ফিতানে। যুদ্ধে জয়ী হবে কে? আলহামদুলিল্লাহ আমি বলতে পারবো, আলেমরা বলতে পারবেন। তারপরের হালাত কি হবে সব কিছু বলা আছে। যেহেতু সন তারিখ লেখা নাই, এই জন্য সুস্পষ্ট করে বলা উচিত না। বাকি এতটুকু ঠিক, একটা মহাযজ্ঞ শুরু হয়েছে পৃথিবীতে, ধ্বংসলীলা শুরু হয়েছে। একটা কাহাতশালীর আভাস শোনা যাচ্ছে, অভাব অনটন। আগে মানুষ আলেমদের মুখে ওয়াজে শুনত, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক এই কথাটা জাতীয় পত্রিকার উপসম্পাদকীয় পাতায় এক আধুনিক চিন্তা চেতনার মানুষ লিখেছেন, সকালবেলার ধনী রে তুই। তুই লেখে না, উনি লিখেছেন ভাই, সকালবেলার ধনী রে ভাই ফকির সন্ধ্যাবেলা। পৃথিবীর ভূস্বর্গ হিসাবে খ্যাত কাশ্মীর, কিন্তু ইউরোপের একটা ভূস্বর্গ হচ্ছে ইউক্রেন। মানবেতর জীবনযাপন, হিংস্র পশু জানোয়ারের মতো গর্তের ভিতরে লুকিয়ে আছে মানুষ, বাংকার করে। রিফিউজি প্রায় 25 লক্ষ লোক বিভিন্ন দেশে আশ্রয় গ্রহণ করেছে। এদের কোটি কোটি টাকা, এরা এখন খাদ্যের জন্য সিরিয়াল ধরে আছে। আর একটু যদি বেঁকে বসে বা রাশিয়ার কোনো বোম যদি আশপাশে কোথাও কোনো দেশে গিয়ে পড়ে, এটা ভয়ঙ্কর দৃশ্য পৃথিবীতে দাঁড়াবে। আমি এই কথা বলে কোনো লাভ নেই আমার, আমি অন্য একটা কথা বলার জন্য এটা বলতেছি। তৈরি হইতে হবে, তৈরি হতে হবে। লাখে লাখে মানুষ একসাথে মরে যাবে। যদি 1-2টা পারমাণবিক বোমা ফুটে তো পৃথিবীর সব বোমাগুলি ফুটে যাবে, এগুলি আর কেউ রাখবে না। ভারত পাকিস্তান 2টা পরাশক্তি দেশ কাছাকাছি, একটা ছেড়ে দিলে আরেকটা সাথে সাথে ছেড়ে দিতে হবে। ভুল মেসেজ যদি দেয় কম্পিউটার, পাকিস্তান বোমা ছেড়েছে, আসলে ছাড়ে নাই, ভুল তথ্যটা যাচাই করার সময় নেই, ছেড়ে দিতে হবে। যেহেতু কাছাকাছি রাষ্ট্র, 1-2টা ফুটে গেলেই বিশ্ব কিয়ামত শুরু হয়ে যাবে। তেজস্ক্রিয়তা, অক্সিজেনগুলি নষ্ট হয়ে যাবে। যেখানে আছেন ওখানে শ্বাস নিলে মরে যাবেন। বোমের আওয়াজ শুনবেন না, আওয়াজ শোনা লাগবে না। এইরকম একটা পরিস্থিতি হলো এইদিকে। এক দুইটা ভূমিকম্প, যেটা হাদিসেও আছে, বিজ্ঞানও বলতেছে
হবে বড় ধরনের। বলা হয়েছে শুধু ঢাকা শহরে ৭২,০০০, এটা বিবিসি বলেছে, ঢাকা শহরে ৭২,০০০ অবকাঠামো ধ্বংস হবে ৭-এর কাছাকাছি রিক্টার স্কেলে মাত্রা যদি ভূমিকম্প হয়। তো ৭২,০০০ অবকাঠামোর নিচে কত লক্ষ লোক থাকবে আন্দাজ করা মুশকিল। তার অর্থ হচ্ছে এত মানুষের ভিতরে ইমাম মাহদি আসবেন না, দাজ্জালও আসবেন না, মানুষের সংখ্যাই থাকবে তখন কম। একদিনে একই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ চলে যাবে, এরকম কিছু পরিস্থিতি খুব কাছাকাছি চলে আসছে। এই জন্য আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়েছি, ফ্যানটা একটু বন্ধ করি। একটু সতর্ক, একটু সতর্ক, ইমানকে একটু নবায়ন, ইমানের মধ্যে একটু নতুনত্ব আনয়ন করা, আল্লাহর একত্ববাদের সাক্ষী শাহাদাটা আবার নতুন করে দেওয়া। দেখেন, আপনারা প্রতিদিন ওযু করতেছেন, ওযুর পরে আপনাকে বলা হয়েছে, এই যে সব মাদ্রাসার বাচ্চাদেরকে পড়ানো হয়, ওযুর পরে আকাশের দিকে তাকিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কি? এটা কি বললেন? ওযুর সাথে এটার কি সম্পর্ক? এটা তো ঈমানের বাণী, কালিমায়ে শাহাদাত, কিন্তু এটার সাথে ওযুর কি সম্পর্ক? আল্লাহ, ওযু দুই রকম, একটা হচ্ছে ওযুয়ে যাহির আর একটা হচ্ছে ওযুয়ে বাতিন। একটা হচ্ছে প্রকাশ্য ওযু আর একটা হচ্ছে গোপনীয় ওযু। প্রকাশ্য ওযু হচ্ছে হাত ধুইলেন, মুখ ধুইলেন, মাথা মাসে করলেন, পা ধুইলেন, ওযু হয়েছে। কিন্তু ভিতর ময়লা, সেজদা দিবেন কিভাবে? নামাজ পড়ার জন্য তো ওযু করেছেন, এখন সেজদা করবেন কিভাবে? এই জন্য আপনাকে বলা হয়েছে জাহেরি ওযু তো শেষ করেছ, তুমি এখন তনু মনে আল্লাহকে সেজদা করতে হবে। জাহের পবিত্র, বাতেনও পবিত্র করো। তুমি এখন নতুন করে আবার আল্লাহর শাহাদাত দাও, নতুন করে সাক্ষী দাও, নতুন করে কালিমা পড়ো, ঈমানটাকে তর তাজা করে তারপরে আল্লাহকে সেজদা দাও। এটা ওযুয়ে বাতেন। ভিতরে ওযু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু বলেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া, এই কালিমা তো পারেন, আমি বলতেছি ভাই, আমারও তো সারার জন্য একটা পথ লাগবে, একটা ওসিলা লাগবে। এই যে আপনাদেরকে নিয়ে শাহাদা দিলাম, এই জমিন সাক্ষী হয়ে গেছে, এই মসজিদ সাক্ষী হয়ে গেছে, এখানের গাছপালা সব সাক্ষী হয়ে গেছে, হাসরের মাঠে এরা সবাই আমাদের পক্ষে সাক্ষী দিবে। এইসব সুবিধার থেকে বলা, না হলে এগুলি তো পারেন আপনারা। নতুন করে ঈমান আনয়ন করেছেন,
জহেরি বাতিনি দুইটা ওযু করেছেন, আল্লাহ এমন খুশি হয়েছেন। আল্লাহ রসুল আমাদেরকে শুনাইছেন যে ওযু করে এই শাহাদা দিবে, কালিমায়ে শাহাদাত পড়বে, আল্লাহ তার উপর এমন সন্তুষ্ট হন, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন আমার এই বান্দার জন্য জান্নাতের ৮ দরজা ৮টা খুলে দাও। আপনি কি চিন্তা করেছেন কিসের সাথে কি? ওযুর সাথে শাহাদাত, আর শাহাদাতের সাথে সাথে জান্নাতের ৮ দরজা খুলে গেছে। একটু নতুন করে ভাবেন, নতুন করে একটু চিন্তা করেন। এটা থাকার জায়গা না, এখান থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য। সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান। ঈমান, এই যে একটু আগে বললাম সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, এই কথাটা তো এখানেও সকালবেলার ঈমানওয়ালা রে তুই বিকালে বেঈমানওয়ালা। এই আছে এই নেই, এই জন্য আমাকে শাহাদা দিতে হবে, একটু পর পর আল্লাহর সাক্ষী দিতে হবে। যখনই ওযু করেছেন মাথা উঁচু করে বলবেন, মাথা উঁচু করে কি বলবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটা সতর্ক উচ্চারণ করেছি, মাথা উঁচু করে, আকাশের দিকে তাকিয়ে বলি নেই। এটাতে একটা নোক্তা কথা বলি। অনেক মানুষকে আমি দেখেছি, এই জন্য এইভাবে বলেছি। অনেক মানুষকে দেখেছি মসজিদের ভিতরে অজুখানা, উনি ওযু করে মসজিদ থেকে বের হয়েছেন, বের হয়ে আকাশের দিকে তাকাইয়া পরে দোয়াটা পড়েছেন। তা আমি এরকম একজন ভাইকে জিজ্ঞাসা করেছি, মসজিদ থেকে আকাশ দেখা যায় না, এই জন্যই তো বাহির হয়েছেন। তো আপনি তো বুঝছেন বিষয়টা দেখা যায়। আমি বললাম যে হ্যাঁ বুঝছি। এবার জিজ্ঞাসা করি আকাশ কি দেখেছেন? মসজিদ থেকে তো বাহির হয়ে আসছেন, আকাশের দিকে তাকাইয়া দোয়া পড়বেন, এখন কি আকাশ দেখেছেন? ওই যে আকাশ। হ্যাঁ বললাম তো এটা তো হলো দৃষ্টিশক্তির শেষ সীমা, এটা আকাশ হইল কেমনে? মানুষের চোখ এই দেখে ওই যে পাশের গ্রামে আসমান শেষ হয়ে গেছে, পাশের গ্রামে দেখে তারপরে গ্রামে আসমান শেষ হয়ে গেছে। এটা হলো দৃষ্টি শক্তির শেষ সীমা। আপনি আকাশ দেখলেন কিভাবে? আকাশে মেঘ, এখন তো আকাশে দেখা যায় না, তো দোয়া পড়বেন কেমনি? অন্ধকার রাত, আকাশ দেখা যায় না, দোয়া পড়বেন কিভাবে? এই জন্য বলেছি এখানে আকাশ শব্দ না, এখানে হলো মাথা উঁচু করা। আকাশ দেখা যাক আর না যাক, মাথা উঁচু করে দোয়াটা পড়ার আদব আছে। তো এই জন্য মসজিদ থেকে বের হইতে হবে না, ঘরে ওযু করেন, ওযু করলে ঘরে উঁচু করলেই হবে মাথা, বাহিরে এসে আকাশ দেখে দোয়া পড়তে হবে না। এই জন্য বলেছি মাথা উঁচু করে বলবেন। আবার কৌশলে কথাটা জিজ্ঞাসা করি, মাথা উঁচু করে কি বলবেন? আল্লাহ এই জমিনকে সাক্ষী করে দাও, আল্লাহ এই জমিনকে কাল হাসরের মাঠে আমাদের পক্ষে সাক্ষী করে দিও। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো জহেরি ওযু বাতিনি ওযু করে এবার আল্লাহকে সেজদা করতে যাবেন মসজিদের দিকে। যদি পারেন
আরো কিছু কথা বলিয়েন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দুইটা কথা বলিয়েন, দেখি বলেন তো। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ, আমি তো এখন ওযু করেছি, আপনাকে সিজদা করতে যাচ্ছি, এত গুনাহ নিয়ে আমি আপনাকে কিভাবে সিজদা করব? আমি এই নামাজ শুরু করার আগে আপনার কাছে একটা দরখাস্ত করি, আপনি আমাকে গুনাহমুক্ত করে দেন। আমার যাবতীয় অন্যায়ের জন্য আমি তওবা করতেছি। যারা তওবা করে গ্রহণযোগ্যতা লাভ করেছে, তাদের তওবার সাথে আমার তওবাকেও আপনি কবুল করে দেন। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। পবিত্রতা অর্জন করে যারা আপনার সন্তুষ্টি অর্জন করেছেন, আমার পবিত্রতাও তাদের সাথে অন্তর্ভুক্ত করে দেন। এই দুইটা কথা বলেছেন এখানে। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি, বাস হয়েছে। ওয়া জাআলনি মিনাল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বড়রা লেখে না, এই জন্য আমিও বলি না। মাঝে মাঝে দোয়ার কিতাবে দেখা যায়, কিন্তু বড়দের কোনো লেখা কিতাবে এটা পাওয়া যায় না। থাকলে তো আছেই, মানুষ কয়টা জানে। কমপক্ষে এতটুকু বলি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি। তো প্রথমে কালিমায়ে শাহাদাত পড়লাম, পরে দুই বাক্য বললাম। আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ উনি বলেছেন, ওযুর পরে আরো একটা কথা বলো। আল্লাহুম্মা গফির লি যামবি ওয়া ওয়াসসি' লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এই তিনটা কথা বলতে বলেছেন। যেহেতু অনেক ছাত্র এখানে আছো, তোমরা একটু খেয়াল করলে হয়ে যাবে। আর আলহামদুলিল্লাহ এগুলি মাদ্রাসায় তো আমাদেরকে পড়ানো হয়। আল্লাহুম্মা গফির লি যামবি বলেন, ওয়া ওয়াসসি' লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। যদি একটু ব্যাখ্যা করে বলি, আল্লাহ, আমি তো এখন আপনাকে সিজদা করব। জাহেরি ওযু করেছি, বাতিনি ওযু করা শুরু করেছি। আপনার কাছে প্রথম দরখাস্ত, আমার যত প্রকারের গুনাহ আছে আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা গফির লি যামবি বলেন, ওয়া ওয়াসসি' লি ফি দারি। এটার কি তর্জমা করব? আল্লাহ মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাল ফালাহ। আমি দোকানে ছিলাম, আমি জমিনে ছিলাম, আমি আমার রিজিকের অন্বেষণে ব্যস্ত ছিলাম, কিন্তু মুয়াজ্জিনের আহ্বানে সাড়া দিতে আমি চলে আসছি আপনার ঘরে। দোকান রেখে, জমিন রেখে, বাড়ি রেখে, ঘর দরজা রেখে চলে আসছি। আমি আমার কাজটা করি, আপনি আপনার কাজটা করেন। আমার ব্যবসা, বাড়ি, ঘর, দরজা সব কিছুতে আপনি প্রশস্ততা দান করেন। দেখেছেন নি কোনখান দিয়ে ধনী হয় মানুষ? খালি জাফান গেলে ধনী হয়। ওয়া ওয়াসসি' লি ফি দারি বলেন, ওয়া বারিক লি ফি রিজকি। মুয়াজ্জিনের আহ্বানে তো আমি চলে আসছি, আপনি আমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। রিজিকের মধ্যে কি দেন? খুব হিকমতের দোয়া। রিজিক বাড়ায়া দেন এটা বলেন নেই,
ভাই রিজিক বাড়লে কোনো লাভ নেই, রিজিকের মধ্যে বরকত হইলে লাভ। এটা একটা লম্বা ইতিহাস। বরকত আর লাভ যদি না বুঝেন তাহলে দুনিয়ার কিচ্ছু বুঝবেন না। এই জন্য অধিকাংশ দোয়ায় বরকতের কথা বলা হয়েছে, বৃদ্ধির কথা বলা হয়নি। বৃদ্ধি অনেক খারাপ জিনিস, বরকত খুব ভালো জিনিস। বৃদ্ধি হলে মুসিবত, বরকত হলে কোনো মুসিবত নেই। এই জন্য রিজিকের ব্যাপারে বরকতের কথা বলা হয়েছে। তাহলে 3টা বাক্য ওযুর পরে বলবেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। মনে রাখার, মুখস্থ করার, পড়ার, আমল করার আল্লাহ তৌফিক দান করেন। না পারলেন, মনে না থাকলে এখানে হুজুররা আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করবেন। এটা ওযুর মাঝে মাঝেও পড়া যায়, ওযুর শেষে বিশেষ করে পড়তে বলা হয়েছে। আচ্ছা, আমি বলতে চাচ্ছি এই জায়গায় শাহাদা পড়েন, আল্লাহর সাক্ষ্য দেন সকালে সন্ধ্যায়। একটু জিকিরে অভ্যস্ত হই। মৃত্যুর সময় আল্লাহ দয়া করে জবানে জিকির চালু করে দিবেন, আল্লাহ দয়া করে চালু করে দিবেন। মুসিবত না হলে হবে না, হবে না, মুশকিল। হাসপাতালের আইসিইউতে মৃত্যু, কোরআন শরীফ পড়ার কেউ নাই, জিকির শিখানোর কেউ নাই। এরকম মৃত্যু থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই। আপনাদের যদি ভালো লাগে আপনারা আমিন বলিয়েন। আল্লাহ হাসপাতালের আইসিইউতে মৃত্যু দিও না। তেলাওয়াতের আওয়াজ, জিকিরের আওয়াজ শোনা যায় এমন পরিবেশে মৃত্যু দান করিও। ভালো দোয়া করেছেন। এবার ঘরে যে তেলাওয়াত করনেওয়ালা নাই, এবার কি করবেন? নিজের ছেলেও কোরআন শরীফ পড়তে পারে না, মেয়েও পারে না, স্ত্রীও পারে না, তো তেলাওয়াত করবে কে? তাহলে আরেকটা দোয়া করি, আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে কোরআন পড়নেওয়ালা সন্তান দান করো। মৃত্যুর সময় যেন এই তিলাওয়াতের আওয়াজ শুনতে শুনতে দুনিয়া থেকে যেতে পারি। দেখেন না কবরগুলি, তো কবর তো বিরানে, জিয়ারতে কেউ যায় না। 1-2 দিন কান্নাকাটি, আফসোস, 2-4 দিন যায়, আর কেউ খবর রাখে না। আর গিয়ে কি করবে? দাঁড়িয়ে না থাকে, কিছু তো পড়তে পারে না, কিছু পড়তেই পারে না। আল্লাহ এমন সন্তান রেখে যাওয়ার তৌফিক দান করো যারা কোরআন শরীফ পড়ে, সূরা কেরাত পড়ে আমার কবরে পৌঁছাইতে পারে। বলেন আমিন। তো ভাই, মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, আমার কথা শেষ। মহল্লায় যত মানুষ আছেন প্রত্যেকের ছেলে মেয়েকে মাদ্রাসায় দেন, প্রাথমিক শিক্ষাটা অন্তত। যদি হাফেজ বানান তো আলহামদুলিল্লাহ, যদি না করেন তো আপনি স্কুলে নেবেন, পড়ুক না, অসুবিধা নেই। মাঝে মাঝে বক্তৃতা দিতে গিয়ে আমরা কেউ কেউ একটু অতিরঞ্জন করি, এগুলি ভালো না। পাঠ করা ভালো না ভাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এদেরকে খাটো করে মূল্যায়ন আলোচনার ভিতরে কোনোভাবেই যেন না হয়। এদেরও দরকার আছে, ইসলামের জন্যই দরকার আছে। আপনি বলেন বুনিয়াদি শিক্ষাটা হোক ইসলাম,
তারপরে যার কাছে যেটা ভালো লাগে সেটা করবি, কোনো সমস্যা নেই। ফরজ এলেম শিখো, ফরজ এলেম। ডাক্তারেরও এই দেশে দরকার, প্রফেসরেরও দরকার, ইঞ্জিনিয়ারেরও দরকার, সবার দরকার। তো আমরা যেন ভিন্ন না হই, আমরা একের ভিতরেই থাকি। খাটো করে দেখা একটা বদভ্যাস হয়ে যাচ্ছে। একজন ডাক্তারের সাথে আমার কথাবার্তা উঠা বসা একটু ভিন্ন। শুধু ডাক্তার বলি না, যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছেন তাদের সাথে মিশতে পারি না কেন যেন, তারাও যেন কেন মিশতে পারে না। এই ডিভাইডেড, এই মাঝখানের এই প্রাচীর না ভাঙলে ঐক্য স্থাপন করা যাবে না। বড় জটিল, বড় জটিল। আল্লাহ এগুলি বুঝার আমল করার তৌফিক দান করেন। যেটা বলতেছিলাম, ছেলে হোক মেয়ে হোক আগে মাদ্রাসায় পড়ান, তারপরে অন্য চিন্তা করেন। আল্লাহ তৌফিক দান করেন, মাদ্রাসাকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। আজকে আমি জোহরের নামাজের পরে একটা মাদ্রাসায় কথা বলতেছিলাম। সেখানে ছাত্রদের বিদায়ী একটা অনুষ্ঠান হইতেছিল। তো হেফসখানা নুরানি মাদ্রাসা, ওখানে একটা আজীব কথা, আমার এটা জবান থেকে কখনো বের হয় নাই, আজকে এটা প্রথম বের হয়েছে। তো এখানে কিছু ছাত্র আছে, এই কথাটা বলেই মোনাজাত দিই। ছাত্রদেরকে বলেছিলাম, তোমরা মাদ্রাসায় পড়ো, 3টা কাজ, মানে খাওয়ার ব্যাপারে 3টা কাজ করিও না। একটা হচ্ছে বাজারে খোলা কোনো খাদ্য খাবে না, বুট পেঁয়াজু এটা সেটা খাবে না। তোমার পড়া মুখস্থ করতে কষ্ট হবে, মেধা শক্তি কমে যাবে। ঘরের মধ্যেও কোনো খোলা খাদ্য খাবে না, মাদ্রাসায়ও খাবে না। অর্থ কি? একটা জগ পানি আছে, ঢাকনা নাই, এই জগের পানি খাবে না। এটা আপনাদেরকেও বলি, এই জগের পানি খাবে না। একটা গ্লাস, কেউ আধা গ্লাস পানি খেয়ে রেখে গেছে, কে কখন চলে গেছে, এখানে কেউ নাই। আমি গিয়ে দেখলাম আধা গ্লাস পানি আছে, আমি ওটা খাবো না? না, খাবো না, ওটা খাবো না। এগুলি মারাত্মক ক্ষতিকর। এই কথা বলতে গিয়ে বলেছি, তাহলে প্যাকেটের খাদ্য খাবে? খাও, তবে প্যাকেটজাত বোতলজাত 2টা জিনিস খাবে না। একটা হলো পানীয়, কালার পানীয়, এই পেপসি কলা, পান্টা, স্প্রাইট, এই জাতীয় কোনো পানি কোনো মাদ্রাসার ছাত্র খাবে না। স্পিড, হান্ডার, টাইগার খাবে না, এগুলি কোনো মাদ্রাসার ছাত্রগুলি খাবে না। এগুলিতে 2% মদ আছে। তুমি কোরআন শরীফ মুখস্থ করতে পারবা না ভাই, তোমার জন্য কষ্ট হয়ে যাবে। তারপরে কথা প্রসঙ্গে বলেছি না, কোনো পানি বাজার থেকে খাইও না। জুস, ম্যাঙ্গো জুস, কিচ্ছু নাই এগুলির ভিতরে, আমের সাথে যোগাযোগে নেই। নাম আর কি ম্যাঙ্গো জুস, এই বোতল আম কোনোদিন দেখেও নেই। এগুলি সব হচ্ছে ফ্লেভার। এগুলি ক্ষতি ছাড়া কিচ্ছু না, এগুলি খেও না। মাদ্রাসায় যে 3 বেলা খাদ্য দেয় ওটা খাও। বারবার এটা সেটা খেলে তুমি পড়তে পারবা না, আর মূল খাদ্যটা খেতে পারবা না। তখন বলেছিলাম পটেটো চিপস খেও না।
পটেটো চিপস খেলে মুখের স্বাদ নষ্ট হয়ে যায়, এটাতে লবণ আছে, বিট লবণ, এটা মুখের স্বাদ নষ্ট করে ফেলে। তখন তুমি বলো বাবুর্চির পাক ভালো হয় নাই। তোমার যে জিহ্বা ভালো না, তোমার এই খবরটা নেই। রাতে খেতে বসেছ, প্লেটের অর্ধেকও খেতে পারো নাই, অর্ধেক ফেলে দিয়েছ, অর্ধেক কিছুটা খেয়েছ। এতে তোমার স্বাস্থ্য হানিকর হবে, ক্ষতিকর হবে, বিপজ্জনক পর্যায়ে চলে যাবে। কথাটা শেষ করি, এটা অনেক লম্বা কথা। মাদ্রাসার ছেলে তোমাদেরকে বলতেছি, অন্যরা শুনে গেলে তো কিছু করার নেই, আমল করতে পারেন। বাজারের খোলা কোনো খাদ্য খাবে না, কোনো পানীয় বোতলজাত বাজারের কোনো পানীয় খাবে না। বিসমিল্লাহ বলা ব্যতীত খাবে না। শত্রু বেশি, শত্রু বিশেষ করে দুষ্ট জিন, শয়তান মাদ্রাসার ছাত্রদের পিছনে লাগা থাকে। এরা খাদ্যের সাথেও অনেক কিছু এলোমেলো করে ফেলে। বিসমিল্লাহ বলা ব্যতীত খাবে না, কখনো না। লম্বা সময় গ্যাপ দিয়ে দিয়ে খাবে, পড়া মুখস্থ করতে সহজ হবে। এই জন্য সারা পৃথিবীতে হ্যাফসখানাগুলিতে ভোর রাতে মানুষকে উঠানো হয়, ছাত্রদেরকে। মেজাজ পেট দুইটাই খালি। এখন মুখস্থ করা সহজ, ভরা পেটে মুখস্থ করা যায় না। বারবার খেলে দিমাগ স্থূল হয়ে যায়, সূক্ষ্ম হয় না। তো এগুলি দিকে খেয়াল করো, সহজেই এলেম শিখতে পারবে এবং সহজেই পড়া মুখস্থ করতে পারবে। আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। আর কি কথা বলবে? আমার কাছেও বলছেন অনেকেই, অসুস্থ এলাকার হাসপাতালে আছেন এক ভাই, আরো অনেকে দোয়া চাইছেন, এখানেও অনেকে অসুস্থ আছেন। আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. আল্লাহ তাআলা যতক্ষণ বেঁচে থাকব ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেদিন ডেকে নিয়ে যাবেন ঈমানের সাথে মৃত্যু নসিব করিয়েন, কালিমায়ে তাইয়্যিবার জিকিরের সাথে মৃত্যু নসিব করিয়েন। মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে হেফাজত করিয়েন। মৃত্যুর কষ্ট দিয়েন না আল্লাহ। চক্ষু বন্ধ হবে, সোজা জান্নাতুল ফেরদাউস নসিব করিয়েন আল্লাহ। আমাদের মধ্যে যারা চলে গেছেন হাত তুলেছি, অনেকেই আমরা মুরব্বী হারাইছি, কেউ মা, কেউ বাবা, কেউ দাদা দাদি, এরকম আপনজন অনেক চলে গেছেন আমাদের। আল্লাহ মাদ্রাসার তলেবুল ইলমদের সাথে হাত তুলেছি আল্লাহ, আলেম ওলামাদের সাথে হাত তুলেছি আল্লাহ, আজকে আমাদেরকে বঞ্চিত করিয়েন না আল্লাহ। আমাদের মুরব্বীদের কবরে আযাব মাফ করে দেন, মুরব্বীদের কবরে আযাব মাফ করে দে, কবরগুলিকে জান্নাতুল ফেরদাউস বানায় দেন আল্লাহ। হাত তুলেছি আমরা, অনেকে অসুস্থ, আমাদের বাড়িতে অনেকের বৃদ্ধ বাবা আছেন অসুস্থ, মা আছেন অসুস্থ, অনেকের ভাই বাবারা হাসপাতালে বিভিন্ন রোগে শোকে কষ্ট পাইতেছেন। আল্লাহ আমাদের অনেকের স্ত্রী অসুস্থ, অনেকের ছেলে মেয়ে অসুস্থ। আল্লাহ আপনি সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ।
জটিল কঠিন রোগ আল্লাহ, আমরা এগুলি চিনিও না, বুঝিও না, এমন জটিল জটিল রোগ চলে আসতেছে। আল্লাহ তুমি আমাদেরকে এই জাতীয় রোগগুলি ব্যাধি থেকে হেফাজত করিও আল্লাহ। আল্লাহ জটিল কঠিন রোগ থেকে আমাদেরকে হেফাজত করিও আল্লাহ। এইডস, ক্যান্সার, প্যারালাইসিস, এই সমস্ত ভাইরাসের মতো অনেক জটিল কঠিন রোগ থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। যারা এই সমস্ত রোগে আক্রান্ত তাদেরকে শেফায়ে কুল্লিয়া দান করেন আল্লাহ। আল্লাহ হাত তুলেছি, অনেক ভাই এখানে ব্যবসায়ী আছেন, আল্লাহ তাদের ব্যবসাতে আপনি বরকত দান করেন। চাকরিজীবী আছেন, চাকরিতে বরকত দান করেন। শ্রমজীবী, কৃষিজীবী, কৃষিতে বরকত দান করেন। এ আল্লাহ হালাল রুজিতে বেশি বেশি বরকত দান করেন আল্লাহ। একটি দ্বীনী প্রতিষ্ঠান, সুন্দর একটি মসজিদ মাদ্রাসার সামনে আল্লাহ, যাদের অর্থে শ্রমে এই মসজিদ, এই মাদ্রাসা, আল্লাহ তাদেরকে আপনি উত্তম জাযা খায়ের দান করেন। এই মাদ্রাসা নিয়ে অনেক বড় স্বপ্ন ওনারা দেখতেছেন আল্লাহ। জায়গা, ঘর, বাড়ি, ছাত্র, ওস্তাদ, যা যা প্রয়োজন আপনি গায়বী খাজানা থেকে দান করেন আল্লাহ। এ আল্লাহ আজকের এই মাহফিলে অনেক আলেমরা এসেছেন, অনেক দিনদার মুসলমান ফরহেজগার ওনারা আসছেন, তলেবুল ইলমরা আসছেন। আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদের দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। পৃথিবী যুদ্ধ বিগ্রহ, অভাব অনটনের লক্ষণ দেখা দিয়েছে আল্লাহ। একটা দরখাস্ত আল্লাহ, আপনি আমাদেরকে মোহতাজ বানায়েন না আল্লাহ, মুখাফেক্ষি করিয়েন না কাহারো কাছে আল্লাহ। এরকম অসহায়ত্ব দিয়েন না আল্লাহ, এরকম অসহায়ত্ব দিয়েন না আল্লাহ। আজকে শুনেছি ইউক্রেনে একটা মসজিদ শাহাদাত বরণ করেছে আল্লাহ। আল্লাহ আমরা এখানে কিছু বলতে পারতেছি না, আমরা জানি না এখানকার বিষয়। আমরা শুধু বলি আপনি পৃথিবীতে শান্তির ফয়সালা করে দেন আল্লাহ, শান্তির ফয়সালা করে দেন আল্লাহ। আমরা গরিব দেশ, ছোট দেশ, আমরা দুর্বল দেশ, আপনি আমাদের এই বাংলাদেশকে যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ। জমিনি বালা, আসমানি বালা থেকে হেফাজত করেন। সারা পৃথিবীর মুসলমানদের ইজ্জত আবরুকে হেফাজত করেন। সারা পৃথিবীর মসজিদ মাদ্রাসাগুলিকে কবুল ও মঞ্জুর করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহ 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 আল্লাহ। যারা গত বছর রোজা রাখে নাই, যারা গত বছর রোজা রেখেছেন, আল্লাহ সবাইকে এই রোজাগুলি রাখার তৌফিক দান করেন। দয়া করে সুস্থতার সাথে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله